আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইউনিক অ্যাডমিশন পাওয়ার। আমি মোহাম্মদ স্বপন শিকদার। আজকে আমরা জানব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, তা হলো ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস এ রূপান্তরের কৌশল। আপনি 5টি ধাপ মনে রাখতে পারলে ইনশাল্লাহ ভয়েস চেঞ্জ পানির মতো সহজ মনে হবে। প্রথম ধাপে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে প্যাসিভ ভয়েস এর সাবজেক্টে রূপান্তর করতে হবে। দ্বিতীয় ধাপে টেন্স চিহ্নিত করতে হবে এবং টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বি ভার্ব বসাতে হবে। তৃতীয় ধাপে অ্যাক্টিভ ভয়েস এর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। চতুর্থ ধাপে পাস্ট পার্টিসিপল এর পর বাই অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। পঞ্চম ধাপে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টকে প্যাসিভ ভয়েস এর অবজেক্টে রূপান্তর করতে হবে। উদাহরণ: হি রিডস এ লেটার। অ্যাক্টিভ ভয়েস, হি হলো সাবজেক্ট, রিডস হলো ভার্ব, এ লেটার হলো অবজেক্ট। প্রথম ধাপ অনুসরণ করে পাই এ লেটার, দ্বিতীয় ধাপ অনুসরণ করে পাই ইজ, তৃতীয় ধাপ অনুসরণ করে পাই রিড, চতুর্থ ধাপ অনুসরণ করে পাই বাই, পঞ্চম ধাপ অনুসরণ করে পাই হিম। এ লেটার ইজ রিড বাই হিম। ব্যাখ্যা: অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট হলো এ লেটার, কিন্তু প্যাসিভ ভয়েস এর সময় তা সাবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভ ভয়েস এর মূল ভার্বের সাথে এস থাকার কারণে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে চিহ্নিত হয়। প্যাসিভ ভয়েসের বি ভার্ব হিসাবে ইজ ব্যবহৃত হয় এবং রিড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিড। এরপর প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহৃত হয়। এরপর অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট হয়ে যাবে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। হি হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, হি থেকে অবজেক্টিভ ফর্মে রূপান্তর হলে তা হয়ে যায় হিম। প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের কৌশল। আপনি 5টি ধাপ মনে রাখতে পারলে ইনশাল্লাহ ভয়েস চেঞ্জ পানির মতো সহজ মনে হবে। প্রথম ধাপে প্যাসিভ ভয়েস এর অবজেক্টকে অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্টে রূপান্তর করতে হবে। দ্বিতীয় ধাপে টেন্স চিহ্নিত করতে হবে এবং ওই টেন্স এর প্যাসিভ ভয়েস ও অ্যাক্টিভ ভয়েস এর গঠন জানতে হবে। তৃতীয় ধাপে প্যাসিভ ভয়েস এর মূল টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস এর ভার্ব বসাতে হবে। চতুর্থ ধাপে বাই অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাদ দিতে হবে। পঞ্চম ধাপে প্যাসিভ ভয়েস এর সাবজেক্টকে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টে রূপান্তর করতে হবে। উদাহরণ: ফুটবল হ্যাড বিন প্লেড বাই স্বপন শিকদার। এটি হলো প্যাসিভ ভয়েস থেকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করব, তার অ্যান্সার হবে স্বপন শিকদার হ্যাড প্লেড ফুটবল। এর ব্যাখ্যা: প্যাসিভ ভয়েস এর অবজেক্ট হলো স্বপন শিকদার, কিন্তু অ্যাক্টিভ ভয়েসের সময় স্বপন শিকদার সাবজেক্ট হয়ে যাবে। প্যাসিভ ভয়েসের হ্যাড থাকার কারণে সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। এই টেন্স এর প্যাসিভ ভয়েস এর গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস এর গঠন অবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্ট। প্রিপোজিশন হিসাবে বাই প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করলে বাই বাদ দিতে হবে এবং প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। ভয়েস চেঞ্জ এর সময় আপনাকে কিছু মৌলিক বিষয় মনে রাখতে হবে। তার মধ্যে 1 নম্বর, প্রোনাউন এর সাবজেক্টিভ ও অবজেক্টিভ ফর্ম সম্পর্কে জানতে হবে। 1, আই এর অবজেক্টিভ ফ্রম মি। 2, হি এর অবজেক্টিভ ফ্রম হিম। 3, she এর অবজেক্টিভ ফ্রম হার। 4, উই এর অবজেক্টিভ ফ্রম আস। 5, they এর অবজেক্টিভ ফ্রম দেম। 6, ইউর অবজেক্টিভ ফ্রম ইউ। 2 নম্বর, আপনাকে 12 প্রকার টেন্স সম্পর্কে গঠন সহ পরিষ্কার ধারণা থাকতে হবে। 3, পার্সন অনুযায়ী বি ভার্ব ব্যবহার করতে হবে। এখন আমরা 12 প্রকার টেন্স এর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সূত্র শিখব। 1 নম্বরে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অথবা টু অথবা ডাস প্লাস অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের সূত্র। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তখন সূত্র দাঁড়াবে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন উই রিড ইংলিশ বুক, এটা হলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব, তখন এর উত্তর দাঁড়াবে ইংলিশ বুক ইজ
রিড বাই আস, উই এর অবজেক্টিভ ফ্রম আস, আর ইংলিশ বুক ছিল এখানে অ্যাক্টিভ ভয়েসের সময় অবজেক্ট, এটা প্যাসিভের সময় চলে আসছে সাবজেক্টে। 2 নম্বর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন স্বপন ইজ রাইটিং এ লেটার, এটা হলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন উত্তর হবে এ লেটার ইজ বিং রিটেন বাই স্বপন। 3 নম্বর আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। যখন আপনি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন তখন স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্ট প্লাস হ্যাজ হবে হলো যখন অবজেক্ট সিঙ্গুলার ফর্ম হবে তখন হ্যাজ হবে, আর যখন প্লুরাল ফর্ম হবে তখন হ্যাভ হবে, প্লাস বিন প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন হি হ্যাজ রিটেন দ্য লেটার, এটা হল অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করবেন তখন দাঁড়াবে দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। এখানে মনে রাখবেন হ্যাজ বা হ্যাপের পর বিন যুক্ত করতে হবে। 4 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস ফর বা সিন্স এর পরের অংশ। যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন হবে দ্য ওয়ার্ক হ্যাভ বিন বিং ডান বাই মি ফর 5 days। 5 নম্বরে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অথবা ডিড প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। যখন আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর উত্তর দাঁড়াবে রাইস ওয়াজ ইটেন বাই মি। 6 নম্বরে আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন দে ওয়ার ফ্লাইং কাইটস, এর অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে এর উত্তর হবে কাইটস ওয়ার বিং থ্রোইং বাই দেম। 7 নম্বর পাস্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন স্বপন হ্যাড প্লেড ফুটবল, এটা হলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর অ্যান্সার হবে ফুটবল হ্যাড বিন প্লেড বাই স্বপন। 8 নম্বর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস বাকি অংশ, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস বিং প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস ফর বা সিন্স এর পরের অংশ। যেমন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days, এটা হলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর উত্তর দাঁড়াবে দ্য ওয়ার্ক হ্যাড বিন বিং ডান বাই মি ফর
5 days। 9 নম্বর ফিউচার ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন আই শ্যাল হেল্প ইউ। এটা অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন দাঁড়াবে ইউ উইল বি হেল্প বাই মি। 10 নম্বর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর স্ট্রাকচার দাঁড়াবে অবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন আই শ্যাল বি টিচিং হিম। এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে হবে হি শ্যাল বি বিং থট বাই মি। 11 নম্বর ফিউচার পারফেক্ট টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন হবে অবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। যেমন আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এটা হলো অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর অ্যান্সার হবে রাইস শ্যাল হ্যাভ বিন ইটেন বাই মি। 12 নম্বর রয়েছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল। অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর অ্যান্সার দাঁড়াবে ফুটবল উইল বিন বিং প্লেড বাই হিম। এখানে স্ট্রাকচার হলো অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বিন প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু থাকলে যে সূত্র মনে রাখবেন তা হলো বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। উদাহরণ হু উইল ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ ভয়েস হলো বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। 2 হুম থাকলে স্ট্রাকচার হবে হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হুম ডাস হি লাভ। এর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে হবে হু ইজ লাভড বাই হিম। হুমের বদলে হয়েছে হু এবং অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে ইজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবে বসেছে লাভড, বাই বসেছে প্রিপোজিশন হিসাবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হিম। 3 ইন্টারোগেটিভ সেন্টেন্সে হোয়াট থাকলে স্ট্রাকচার হবে হোয়াট প্লাস ডু বা ডাস বা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। যদি আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করি তাহলে স্ট্রাকচার দাঁড়াবে হোয়াট প্লাস এম ইজ আর ওয়াজ বা ওয়ার প্লাস অবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন হোয়াট ডু ইউর ওয়ান্ট। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে এর উত্তর হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। 4 নম্বর ডু ডাস ডিড দ্বারা শুরু হলে স্ট্রাকচার হবে ডু বা ডাস বা ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বে বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর স্ট্রাকচার দাঁড়াবে এম অথবা ইজ অথবা আর অথবা ওয়াজ অথবা ওয়ার প্লাস অবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন ডিড ইউ নট রিড দ্য বুক। এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর হলে এর অ্যান্সার হবে ওয়াজ নট দ্য বুক
রিড বাই ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় ভার্ব দিয়ে। স্ট্রাকচার, ভার্ব প্লাস অবজেক্ট হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর স্ট্রাকচার দাঁড়াবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাকি অংশ। যেমন শাট দ্য ডোর অ্যাট অনস এর প্যাসিভ ভয়েসে হবে লেট দ্য ডোর বি শাট অ্যাট অনস। ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হলে স্ট্রাকচার হবে ডু নট প্লাস ভার্বে বেস ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েস থেকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এর স্ট্রাকচার দাঁড়াবে লেট নট প্লাস অবজেক্ট এর সাবজেক্টিভ ফ্রম প্লাস বি প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাকি অংশ। যেমন ডু নট ওপেন দ্য ডোর এর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে রূপান্তর করলে হবে লেট নট দ্য ডোর বি ওপেন্ড। ইম্পারেটিভ সেন্টেন্সে লেটের ব্যবহার। লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, দেম, হার, হিম প্লাস ভার্ব এর বেস ফর্ম প্লাস বস্তুবাচক অবজেক্ট হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন এই স্ট্রাকচার দাঁড়াবে লেট প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস বি প্লাস মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট। যেমন লেট মি রাইট এ লেটার এর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে হবে লেট এ লেটার বি রিটেন বাই মি। এখানে লেটের পর এ লেটার হলো বস্তুবাচক অবজেক্ট আর বাইয়ের পর হচ্ছে মি, এটা হলো ব্যক্তিবাচক অবজেক্ট। এই দুইটার দিকে খুবই লক্ষ্য রাখবেন। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার হবে নেভার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আর এই অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব তখন স্ট্রাকচার দাঁড়াবে লেট নেভার প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম অথবা লেট নট প্লাস অবজেক্ট প্লাস ইভার প্লাস বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। যেমন নেভার ক্যাচ দ্য জাটকা এর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করলে হবে লেট নট দ্য জাটকা ইভার বি কট। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।